হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা মানালি থেকে চলে যাচ্ছি। আজকে রাতে আমাদের ট্রেন রয়েছে। আর দুদিন স্নোফলের জন্য যা তা অবস্থা হয়ে গেছিলো এখানে। তো আজকে দেখছি একটু রোদ উঠেছে, মানালিতে আসার পরে একদিনই শুধু দেখেছিলাম অন্য পাহাড়ে রোদ উঠতে, আর আজকেও দেখছি রোদ উঠেছে। বাকি তো বৃষ্টি আর স্নোফলই দেখে গেছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপর এই যে দূরের এই পাহাড়টাতে দেখো রোদ উঠেছে, কি সুন্দর লাগছে। সবুজ সাদায় পুরো চকচক করছে রোদটার পরে। এই পাহাড়ে প্রথমে বরফ ছিল না, এখন বরফে ঢেকে গেছে। আর চারিদিকের অবস্থা এইরকম। অনেক বরফ কমেছে, কিন্তু তাও বরফ আছে অনেক। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। আর পুরো রাস্তায় দেখছি এরকম বরফ, শুধু এত সুন্দর লাগছে দেখতে। যেদিকে তাকাচ্ছি শুধু বরফে ভীষণ ভালো লাগছে। তাই বসে বসে আবার ভিডিও শুরু করে দিলাম। দূরের এই পাহাড়গুলো সব বরফে ঢাকা। আজকে সূর্য উঠেছে, সূর্যের রোদ পড়েছে, বরফের সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে। অসাধারণ লাগছে দেখতে। যত দূর চোখ যাচ্ছে আজকে শুধু বরফে চোখে পড়ছে। যেতে যেতে রাস্তায় চোখে পড়লো এই হট বেলুনটা। এগুলো চড়ার খুব ইচ্ছে ছিল। যেদিন আমরা মানালিতে এলাম সেদিনকেই হট বেলুন দেখতে পেয়েছিলাম, আর সবাই উৎসাহের সাথে বলেছিলাম যে একদিন বেরিয়ে এগুলো চড়বো। কিন্তু মানালিতে আসার পরে আমরা শুধু বৃষ্টিই পেয়ে গেছি, আর তারপর থেকে স্নোফল। এরকম ওয়েদারে আর কি করে রুম থেকে বেরোই বলো? তাই রুম থেকে বেরোতেও পারিনি, আর আমরাই হট বেলুন চড়তেও পারিনি। যাই হোক, স্নোতে আমার জুতো ভিজে গেছিলো। তাই যেহেতু আমরা যেদিনকে আসছিলাম সেদিন রোদ উঠেছিল বলে জানলার দিকে জুতোটা দিয়ে একটু শুকোচ্ছিলাম। রাস্তায় কিভাবে পাথর পড়ে আছে, সব কত বড় বড় পাথর পড়েছে। চোখের সামনে এরকম বড় বড় পাথর পড়ে থাকতে দেখে আমার ভীষণ ভয় লাগছিল। কারণ আমি ভাবছিলাম আবার যদি হটনট একটা পাথর এইভাবে পড়ে রাস্তার মধ্যে, তাহলে কি অবস্থাই না হবে। সামনে থেকে কখনো এরকম দেখিনি পাথর ভেঙে পড়া, তবে রাস্তায় আজকে দেখে বেশ অবাক হলাম। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর কি।